যাদবপুর কাণ্ডের নয়া মোড়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গোলমালের ঘটনায় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। জানা গিয়েছে, ব্রাত্য ওমপ্রকাশদের বিরুদ্ধে খুনের চেষ্টা, মহিলাকে মারধর, শ্লীলতাহানি, হুমকি সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটে তার প্রেক্ষিতে প্রথম বর্ষের পড়ুয়া ইন্দ্রানুজ রায়ের তরফে ইমেল মারফত একটি অভিযোগ দায়ের করা হয় থানায়। অভিযোগ, পুলিশ তার প্রেক্ষিতে কোনো মামলা রুজু করেনি। গত শনিবার যাদবপুর ওয়েবকুপার সম্মেলনে গিয়েছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখানোকে কেন্দ্র করে বিশৃঙ্খলার সূত্রপাত। অভিযোগ, সেই সময় উপাচার্য আহত হন এবং দুই ছাত্রও গুরুতর চোট পান। এক পড়ুয়ার অভিযোগ, শিক্ষামন্ত্রীর গাড়ি তাকে চাপা দিয়েছে। অন্য পড়ুয়ার পায়ের ওপর দিয়ে গাড়ির চাকা চলে গিয়েছে। এরপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। এই বিষয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। বুধবারই সেই মামলার শুনানিতে পুলিশ এবং গোয়েন্দা দফতরকে তীব্র ভর্ৎসনা করেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে কেন এফআইআর করা হয়নি সেই প্রশ্নও তুলেছিল বিচারপতি। বিচারপতি স্পষ্ট নির্দেশ দেন, আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের অভিযোগ এফআইআর হিসেবে নিতে হবে। আদালতে সেই হুঁশিয়ারির পরই তাৎপর্যপূর্ণভাবে পুলিশ পদক্ষেপ করল। কলকাতা হাইকোর্টের নির্দেশে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করল পুলিশ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে এফআইআর দায়ের। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তার গাড়ির চালক ওমপ্রকাশ মিশ্র সহ আরও একাধিক ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট কয়েকটি ধারাতে এফআইআর রুজু হয়েছে। তাদের বিরুদ্ধে মারধর, শ্লীলতাহানি, হুমকি সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। শোভিক সানালের রিপোর্ট, সময় কলকাতা।